সাধারণ কমিটির আমি সদস্য। 2015 সালে আফজল খান মৃত্যুর পরে মখদুম হিসাবে আজাদ আল হুসাইন দায়িত্ব পাই। এরপর থেকেই তাই কোনো একটা হিসাব দেয় না। বছর আনতে যে প্রত্যেক বছরের ইয়ার এন্ডে একটা হিসাব দেওয়া লাগে, এই হিসাবটা দেরা না, কমিটিরে দেরা না। তাই কমিটিরে না দিয়া বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপও হইলি বা তাই হোয়াটসঅ্যাপ গ্রুপও তাই কত লাখ টাকা আয় হয়েছে, কত লাখ টাকা বের হয়েছে, তাই মনে করেন যে তার খান্দর পার আদায় হয়ে গেছে। জুম্মাত আইলা ইমাম সাহেব উঠার আগে বা উঠার পরে তাই কইলা কত লাখ টাকা আয় হয়েছে, কত লাখ টাকা বের হয়েছে। এটাই তান কোনো যে গঠনতন্ত্রের যে নিয়ম কানুন এটার কোনো বালাই তান গেছে না। এটা প্র্যাকটিসে আনার সম্ভাবনা তানতে আমরা বহুবার তাদের চেষ্টা করছি। একান্ত বইও আমরা তাদের এটা পরামর্শ দিয়েছি যে গঠনতন্ত্র অনুসরণ করা। মাদ্রাসার অর্থ কালেকশন করতে ঠিক আছে, কিন্তু অর্থ বা হিসাব নিকাশ সব কিছু গঠনতন্ত্র অনুযায়ী প্রসাদক। এখন আপনারা কেমন গরমিল আপনারা ভাইরা গরমিল আমরা অ্যাকচুয়াল যদি আমরা তার রেজিস্টারগুলো আমরা হাতে থাকতো আমরা অনেক বেশি পাইতাম। আমরা যেহেতু যতগুলা রসিদ আমরা সংগ্রহ করছি যেগুলা ভলিউমে উঠছে না, তাই কোর্টও দাখিল করছেন যে ভলিউমটা ফটোকপি, এই ফটোকপির সাথে আমরা মিলাইছি। মোটামুটি নগদ রিসিটে আর আরও বিভিন্ন খাত মিলিয়ে দিয়েছে 14-15 লাখ টাকার মতো হবে। এটা কম। আর যদি তার 15 সাল থেকে 2015 সাল থেকে আমরা হিসাব ধরি তো অনেক অনেক বেশি। এখন দাবিটা কি? দাবি তাই তো হিসাব দিতে পারতা নাই, তার হিসাব দেওয়ার ক্ষমতা রয়েছে, তার এখান থেকে বিদায় নিতা। আর তার ইতিহাস চুরির একটা বড় ধরনের একটা অভিযোগ তার ইতিহাস চুরি, যে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে এরা ইতিহাসে যে বিকৃত করিয়া তার বাবা এটা প্রতিষ্ঠা করছে বিভিন্ন কারণ পয়সা। এটা যে সময় আমরা খানো আইছি, ইদানিং খানো আইছে, আমরাও একটু সুচ্ছা করছি যে তার এই ইতিহাস চুরির মুখোশটা আমরা তাই খুঁজে তার বাবা প্রতিষ্ঠা করছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্নতাকে পরিকল্পনা করছেন মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, মৌলানা কারি ইসরাইল সাহেব, এরা দুজন পরিকল্পনা করছেন, উদ্যোগ নিয়েছেন। আরও যারা আলিম ওলামা আছেন এরারে লইয়া জনাব ফজলুজ্জামান, লাল মিয়া, নুর মিয়া, আব্দুল হাসিম, এরা ভূমি দিছে। এরা প্রতিষ্ঠিত হইন না, তাই মাঝে ইয়া প্রতিষ্ঠিত হয়েছে, তাই না ইয়া বক্তব্য ফুরাইলা। আমরা ছোট থাকতে বক্তব্য ফুরাইছেন, এরপরে স্বাধীনতার পরবর্তীতে আবার বিদায় নিয়েছেন। খেল লাগে বিদায় নিয়েছেন এটা তাই না জানেন, বা রাখতে পারেন। আবার পরবর্তীতে তাই না আবার আইসেন, তাই নিয়ে সময় ফালফুল বাড়ি রাখুন। আমরা মাই মুরব্বী বলতে তার বাড়ি রাখার সহযোগিতা করছে। অর্থ সংগ্রহ করিয়া মাদ্রাসার অর্থ না দিয়া ও অর্থ দিয়া তান বাড়ির রাখতে দিচ্ছে। ও মাদ্রাসার তান চালো পানি পড়ে যায়, আমরা সন বিচার আড়া থেকে সন দিয়া থান ছানি দিয়া দেবো। আমরা বাড়ির ভিতরে ইকোর বাগান আছে করতে গেলে ও ইকোর দিয়ে তান পর্দা পুষিদার লাগে তান গড় বেড় দিয়ে দেওয়া হয়েছে, বাড়ির চতুর্দিকে দিয়া দেওয়া হয়েছে। সর্বশেষ আপনার দাবিটা কইয়া এখন এরপরেও এই অবস্থায় মোদি সাল না হইলে তার পাথর ডেক চুলত বইত না। এখন তাই এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা রহস্য কিতাব বুঝলাম না। এখন মূল দাবি হইল এই ইতিহাস চুরির এই ইয়েটাকে আমরা মুক্তি পাইতাম আর তাই নিতাম বিদায় নিতাম। এটা হইল মাদ্রাসার আগর সহাবস্থানে ফিরিয়ে দিত। আপনারা হিসাব নিকাশ নিয়াতেন বিদায় নিতা। এখন আগে মাদ্রাসা দশম একাদশ শ্রেণী পর্যন্ত আছে, তাই না হওয়ার পর থেকে এখন পঞ্চম ষষ্ঠ পর্যন্ত আইছে। আপনার পরিচয়টা দেন যদি আবার। আমি খিজির মোহাম্মদ জুলফিকার, আমি ভূমিদাতার ছেলে আর সাধারণ কমিটির সদস্য। ওকে, থ্যাংক ইউ।